এই যে আমাদের নতুন একটা কন্টেন্ট ক্রিয়েটর, উনি একটা পেজ খুলতে চায় আর কি। তো আমার কাছে একটুখানি পরামর্শ নিয়ে আসছে, মানে নেওয়ার জন্য আর কি চেষ্টা করতেছে। আসলে আমি এতটুকু জানি না, তারপর আমার মধ্যে যেটুকু কাজ করে আমি এতটুকু শেখানোর জন্য চেষ্টা করবো আর কি। তো উনি কিন্তু আগে পেজ চালাইছে, মাঝখান দিয়ে পেজটা বদ্ধ করে চালাইছে, এখন আবার রানিং করতেছে আর কি। তো আসলে তাদেরকে উৎসাহ দিবেন, আমাদের মতন মানুষকে উৎসাহ দিবেন, তাদের মতন মানুষকে উৎসাহ দিবেন, তাহলে কি আপনারা সফলতা পাবেন। ভাই আমার মতন, তাদের মতন সবার থেকে ভালোবাসা পেয়ে তো আজকে আপনি এত বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন, তাই না? তা আমাদেরকে কেন অবহেলা করেন? তো ভাই, আমার এই ভাই আপনাদের উদ্দেশ্য কিছু বলতে চাই, আপনারা অবশ্যই ভাইয়ের মেসেজটা শুনতে চান। কথাই তো বলতে পারি না, ক্যামেরার সামনে এটাই তো মূল সমস্যা। আচ্ছা, উনি ক্যামেরার সামনে এতটা কথা বলতে পারেন না, তা আপনার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে অথবা আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে, তা আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি, অথবা আমাদের ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আমার ভুল ত্রুটি সবারই আছে, নতুন অবস্থায় তো কেউ আর এতটা গুছায় কথা বলতে পারে না। তবে ভুল ত্রুটি হলে আপনারাই ভুল ধরে দিবেন, কোন জায়গায় কোন রকম কাজ করা লাগবে, কিভাবে কার পরামর্শ কাজে লাগবে, এভাবেই আর কি একজন আরেকজনকে সহযোগিতা করে চালিয়ে যেতে হবে। তো ভাই, আমাদের কোনো এমন কোনো কন্টেন্ট পাশে বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই। তো আমরা আসলে নিজেরাই চেষ্টা করতেছি, আমরা কতটুকু সফলতা পাই জানি না, কিন্তু আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ফেসবুকের গাইডলাইন মেনে, কমিটির গাইডলাইন মেনে যেন আমরা কাজ করতে পারি। অবশ্যই আপনাদের দোয়া এবং ভালোবাসা, অথবা আপনাদের একটুখানি ভালোবাসা থাকলে অথবা সাপোর্ট থাকলে আমরা ভালো কিছু করতে পারবো এই প্রবাসে। ভাই, আমরা সবাই প্রবাসী, তো আমরা কাজের মাঝে একটুখানি আপনাদেরকে ভালোবাসা দিতে চাই, আর আপনাদের থেকেও আমরা একটুখানি ভালোবাসা নিতে চাই। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, কমেন্ট শেয়ার করে দিবেন, সবার কাছে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। যেরকম আপনারা একটা মানুষকে আপনারা উপরে নামাইতে পারেন, আবার নিচে করে দিতে পারেন, এমন একটা কাজ করে দিবেন, হয় নিচে নামাই দিবেন আর না উপরে উঠাই দিবেন। তো আমার মতন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাই বাইরের মতন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদেরকে উৎসাহ দিবেন একটা পেজ খোলার জন্য, যেন একটা সুন্দর করে, মানে একটা সফলতা পায়, ভালো একটা গাইডলাইন করে দিবেন, অথবা গাইডলাইনে আপনারা কি সাপোর্ট করবেন, তাদের গাইডলাইন হিসেবে আপনারা একটা সাপোর্ট করবেন। সাপোর্ট করলে কি ভাই, আমরা মতন মানুষরা কতটা যে শান্তি পায় বলার বাইরে। আমি যে একজন গাইডলাইন পাই না, অথবা আমি একজন সাপোর্টিং মানুষ পাই না, আমার যে কতটা কষ্ট হয়, যে কী করবে, এজনের কাছে যাই, ওইজনের কাছে যাই, শিখে একটুখানি টপিক দিই। তো আর কি ভাই, এই টপিকগুলা মনে করেন কি বলবো, টপিক আমরা দিতে পারি না, তারপর আমরা অনেক চেষ্টা করি আর কি। উনাকে রেখে আমি চলে যাইতেছি। আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটুখানি ভালোবাসা দিবেন, বেশি ভালোবাসা চাই না, এক বিন্দু ভালোবাসা চাই। উনাকে ছেড়ে যে আমি চলে যাইতেছি, আমার কাছে খুব খারাপ লাগে। তবে বেশি দূর না, আমাদের পাশের রুমেরই আর কি, এই কারণে আমি রেখে চলে যাইতেছি। আমি আসলে নামাজ পড়ার জন্য আমি চলে যাইতেছি, নামাজের জন্য তৈরি হব। তো এই নিয়ে কথাবার্তা ছিল আর কি, ফেজ সম্পর্কে নিয়ে কথাবার্তা ছিল আর কি। তো উনি আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করতেছে ভাই কীভাবে কাজ করতে হবে আর কি। তো আমি আসলে যেতটুকু আমি জানি আর কি, আমার মাধ্যম থেকে এতটুকু আমি মেসেজ দিছি তাকে, এতটুকু মেসেজ দিয়ে দিছি। তা আমাদের এখানে দৃশ্যগুলো দেখেন, এটা আমাদের একটা কোম্পানি, এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা 3 তলা। আসলে আমাদের অনেক কোম্পানির লোকেরা খুলতে চায় আর কি ফেসবুক পেজ। আমি অনেক ভালো পরামর্শ দিই, তোমরা কাজ করো, তোমরা একটা পেজ খুলে কাজ করতে থাকো, ইনশাল্লাহ একদিন আপনারা সফলতা পাবেন। তারা সফলতা পাবে, তারা ভালো একটা আর্নিং করতে পারবে। তাদেরকে আমি বারবার একটা সুন্দর পরামর্শ দিই, আপনারা সুন্দর পরামর্শ দিন, একটা পেজ খোলার জন্য, মানুষকে আগ্রহী করার জন্য চেষ্টা করবেন।